আজকে আমি একটা রেড ভেলভেট কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। প্রিয়তমাকে খুশি করবার জন্য এইরকম ধরনের তো একটা রেড ভেলভেট কেক অপরিহার্য, তো খুবই খুশি হয়ে যাবে প্রিয়তমা। দেখো এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি। হাফ কাপ পরিমাণ দুধের সাথে আমি ওয়ান টিস্পুন ভিনেগার নিয়েছি, আর একেবারে রেড কালারটাও দিয়ে দিচ্ছি। আমি ব্লসমের রেড কালারটা নিয়ে এসেছিলাম, ভাবছিলাম দেখি এটা ইউজ করে, সেটাই আমি দিয়ে দিলাম 3 থেকে 4 ড্রপ। এখানে ময়দার সাথে বেকিং সোডা, বেকিং পাউডার আর 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টিস্পুন কোকো পাউডারও দিয়ে দিচ্ছি। একেবারে স্ট্রেনারের মধ্যে চেলে নেব ভালোভাবে, সমস্ত কিছু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। একটা স্পুন দিয়ে মিশিয়ে এক ধারে রেখে দেব। রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম নিয়ে নিলাম। ডিম দুটো ভালোভাবে আমি এখানে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। ডিমের সাথে চিনিটাও দিয়ে দেবো। এই পর্যায়ে চিনিটা দিয়ে ভালোভাবে একটা ফোমি আকারের মতন রেডি করে নেব। সমস্ত কিছু উপকরণ কতটা পরিমাণ নিয়েছি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব, কোনো রকমের অসুবিধা হবে না তোমাদের। যদি বানাতে গিয়ে কোনো রকমের অসুবিধার মধ্যে পড়ো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো ধীরে ধীরে আমি এখানে ইলেকট্রিক বিটারের কাঁটা সব সময় হাই স্পিডে রাখবে, রেখে 4 থেকে 5 মিনিট আমি বিট করব। এখানে বেশি ফোমি হবে না, কারণ 2টো ডিমের সাথে আমি 150 গ্রাম এখানে চিনি নিয়েছি, তাই ফোমটা বেশি হবে না, যাতে চিনি আর ডিমটা মিশে যায় ভালোভাবে সেটা লক্ষ্য রাখবে। এখানে দেখো বাটার আর তেল আমি দুটোর পার্থক্য দেখিয়ে দিচ্ছি। আমি ছোট বাটির মধ্যে এটা ঢালছি তেল, আর একটা ইয়েলো কালারের যেটা, এটা আমার বাটার। দুটোই একসাথে দেব আর ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে কখনোই ওভারবিট করতে যাবে না, এইভাবে 1 মিনিটের জন্যই বিট করে নেবে। তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে এরকম সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসাথেই চেলে দিয়েছি। আর আগে থেকে যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটা আমি কিছুটা দিলাম, তারপরে অবশিষ্টটা আমি মাখাতে দেব যেটা রেখে দিলাম। আর অবশ্যই বাটার মিল্কটা দেবে রেড ভেলভেট কেকে। রেড ভেলভেট কেকের প্রধান উপকরণ হচ্ছে এই বাটার মিল্ক। বাটার মিল্কের একটা আলাদা ফ্লেভার আছে আর একটা আলাদা টেস্ট আছে। আমার যেন কোথাও মনে হচ্ছিল রেড কালারটা একটু কম লাগছে, তাই আমি আরও 3 থেকে 4 ড্রপ এখানে ম্যাজিকের রেড কালারটা ইউজ করছি। আমি কিছুতেই হোয়াইট কালারের ক্রিমের সাথে রেড কালারটা পারফেক্ট যেন আনতে পারি না, তাই একসাথে আমি 2-3টে কোম্পানির রেড কালার কিনে এনেছি, ব্লসম, নান্দি আর ম্যাজিক, যে আমাকে রেড কালারটা বানাতেই হবে। দেখো এখানে আমি ব্লসম আর ম্যাজিকের যে রেড কালারটা হয় সুপার রেড, সেটাই ইউজ করেছি। কত সুন্দর একটা রেড কালার এসে গেছে। এটা আমি 2 পাউন্ডের কেকের সমস্ত কিছু উপকরণ ইউজ করছি। 2টো কেক বানাবো, 2টো কেক 1 পাউন্ড করে বানাবো। একটা টল 1 পাউন্ডের কেক হবে আর একটা হার্ট শেপের 1 পাউন্ডের কেক হবে। আমি যে ব্যাটারটা মাখালাম সম্পূর্ণটাই 2 পাউন্ডের মাপে, আর ডেসক্রিপশান বক্সে আমি 2 পাউন্ডের মাপে এই সমস্ত কিছু দিয়ে দেব। তোমরা যদি 1 পাউন্ডের কেক বানাতে চাও ব্যাটারটাকে অর্ধেক করে নেবে, অর্ধেক করে তোমরা 1 পাউন্ডের কেক বানাবে। দেখো একটু ট্যাপ করে নিয়েছি আর ওটিজির মধ্যে আমি বেক করে নিয়ে এসেছি 30 মিনিটের জন্য 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। কত সুন্দর নরম স্পঞ্জি সিল্কি একটা কেক রেডি হয়ে গেছে, যেটা না বানালে বুঝতেই পারবে না। দোকানে রেড ভেলভেট কেক খাবার ছেড়েই দেবে। আর এসেন্সটা আমি এখানে ভ্যানিলা দিয়েছি, তোমরা রেড ভেলভেট এসেন্সও দিতে পারো। রেড ভেলভেট এসেন্স দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু কাস্টমার আমাকে বলেই দিয়েছিলেন যে এখানে কেবলমাত্র ভ্যানিলা এসেন্সটাই ইউজ করবার কথা। ধীরে ধীরে দেখো আমি 3টে লেয়ারে ভাগ করে নিচ্ছি, 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। এরপর একটা বোর্ডের মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। আর অবশ্যই এখানে মিল্কটা আমি ইউজ করব, সুগার সিরাপ ইউজ করছি না, সুগার মিল্ক ইউজ করছি। এখানে মিল্কের সাথে আমি চিনি দিয়ে দিয়েছিলাম 3 টেবিল স্পুনের মতন। একটু দেখো এগিয়ে নিচ্ছি আমি, কারণ রাউন্ড শেপ থেকে আমি হার্ট শেপের কেক বানাবো, তাই আমি একটু মাপ করে এগিয়েই নিলাম এখানে স্পঞ্জটা। ধীরে ধীরে দেখো খুব সুন্দরভাবে আমি চারিদিকে ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি। অবশ্যই ক্রিমটা দেওয়ার পর আলতো হাতে চারিদিকে স্প্রেড করে নেবে।
এরপর এখানে আমি হোয়াইট গানাশ বানিয়ে রেখেছিলাম, হোয়াইট গানাশটা দিয়ে দিলাম। তোমরা এখানে ক্রিমের সাথে আমুলের যে চিজ ক্রিম পাওয়া যায়, চিজ ক্রিম স্প্রেড, সেটাও 1 টিস্পুন দিতে পারো। অতিরিক্ত তাতে সল্ট আছে, তাই 1 টিস্পুনই বললাম, কিন্তু আমার কাছে অ্যাভেলেবল ছিল না যেই মুহূর্তে অর্ডারটা এসেছিল রাত্রিবেলা। তো উনি সকালবেলায় নেবেন বলেছিলেন, তাই আমার পক্ষে ওটা কিনে এনে দেওয়া সম্ভব ছিল না। তাই আমি এখানে হোয়াইট চকলেট গানাশ দিয়ে মেকআপ করে দিয়েছি। তবে কেকের টেস্ট অসাধারণ ছিল, আর রেড ভেলভেটের ফ্লেভারও অসাধারণ ছিল, ওনাদের খুবই পছন্দ হয়েছিল। দেখো এখানে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। ক্রাম কোটিং করে নেব। প্রথমে অবশ্যই ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট আমি সেট করে নেব, কারণ এখানে আমি হার্ট শেপ কাটবো। হার্ট শেপ কাটার জন্য অবশ্যই আমাকে কেকটা আগে সেট করতে হবে। সেট না করলে কখনোই তুমি কাটতে পারবে না, আর ছেড়ে যাবে। খুব ভালোভাবে আমি এখানে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর দেখো কিভাবে একটা রাউন্ড কেক থেকে হার্ট শেপে কাটবে সেটাই দেখিয়ে দিচ্ছি। সামনের দিকটা আমি এখানে ফিঙ্গার দিয়ে দেখিয়ে দিলাম। এরপর প্লাস চিহ্ন করে নেব। প্লাস চিহ্ন করে দেখো আমি সমানভাবে প্লাস চিহ্ন করছি, চারদিকে যেন 4টে সমান ভাগ থাকে। এরপর কোণা বরাবর আমি কেটে নিচ্ছি। যে দিকটা হার্ট শেপের সরু দিকটা থাকবে সেই দিকটা সামনের দিক, এই জন্যই আমি একটু এগিয়ে বসিয়েছিলাম কেকটাকে। এরপর আলতো হাতে আমি কাটা অংশগুলো তুলে নিয়ে এসে সাইডের অংশে দিয়ে দেব। টেকনিকটা অবশ্যই ভিডিওয়ে দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা পারবে। আর একটু ভিডিওটা যদি মন দিয়ে দেখো, আর আমি কি বলছি একটু যদি মন দিয়ে শোনো, কোনো রকমের হার্ট শেপের মোল্ড ছাড়াই বাড়িতে পারফেক্টভাবে একটা হার্ট শেপ কেক বানাতে পারবে। দেখো এখনই শেপটা কত সুন্দর এসে গেছে। আমি আবারও ক্রাম কোটিং করব। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট সেট করতে রেখে দেব। নাহলে এই যে কাটলাম এই স্পঞ্জগুলোর ক্রাম যে থাকবে সেগুলো উঠে আসবে আর পারফেক্টভাবে ফিনিশিং করতে দেবে না। তাই অবশ্যই এই পর্যায়েও ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অবশ্যই সেট করতে রেখে দেবে। দেখো পিছনের অংশ থেকেও আমি একটু কোনাকুনি করে কেটে নিয়েছি যাতে হার্ট শেপটা একটু ভালো হয়, সেজন্যই। ওখানেও আমি ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। তোমাদের আমার যদি এই টেকনিকটা পছন্দ লাগে, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। দেখো ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নিলাম, কত সুন্দরভাবে স্মুথলি একটা হার্ট শেপ কেক রেডি হয়ে গেল। এরপর আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। ভালোভাবে ফিনিশিং করে নেব। আমার অল্প ক্রিমেই খুব সুন্দরভাবে ফিনিশিংটা এসে যাবে। উপরের অংশটা আমি আগে ফিনিশিং করে নিলাম, তারপর নিচের অংশ থেকে সাইডের অংশ থেকে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি সম্পূর্ণ কেকটাই ফিনিশিং করে নেব। ভিডিওটা আমি খুব একটা ফাস্ট করছি না। যারা আমার বিগিনার বন্ধুরা কেক বানাচ্ছ, কেকের মধ্যে ফিনিশিং আনতে অসুবিধে হয়, তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই পারফেক্টভাবে হার্ট শেপ কেকগুলো ফিনিশিং আনতে পারবে। যে সমস্ত বন্ধুদের হার্ট শেপ কেক বানাতে গিয়ে ভয় পাও যে কিভাবে ফিনিশিং আনবো, কিভাবে করব, বা মোল্ডের মধ্যে পারফেক্টভাবে হার্ট শেপের একটা শেপ আসছে না, তাদের জন্য এই ভিডিওটা অপরিহার্য। সেই সমস্ত বন্ধুরা যদি এই ভিডিওটা একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে হার্ট শেপ কেক কোনো রকমের মোল্ড ছাড়াই বানাতে পারবে পারফেক্টলি, আর সমস্ত রকমের ভয় চলে যাবে, আর ফিনিশিংটাও ক্লিয়ারলি করতে পারবে। দেখো ধীরে ধীরে আমি প্যালেট নাইফ দিয়ে কিন্তু ক্রিমগুলো স্প্রেড করছি, কোনো রকমের তাড়াহুড়ো করছি না। তাড়াহুড়োর কোনো এখানে প্রশ্নই নেই বা জায়গাও নেই। খুবই ধীরে ধীরে সাবধানে কাজগুলো ধৈর্য ধরে করতে হবে। যদি ধৈর্য ধরে কাজগুলো করো, একটা কেক বানাতে কোনো রকমের অসুবিধে হবে না। আমি মনে করি দোকানের কেকের থেকে বাড়িতে বানানো ফ্রেশ কেকগুলো অনেক গুণগত মান ভালো, আর খেতেও সুন্দর হয়, উপরন্তু দেখতেও অসাধারণ হয়। আমরা তো কাস্টমাইজ কেক বানিয়ে দিই, কাস্টমার যেমন চান সেরকম মনোমতন। দোকানে তো যেমন থাকে তেমনভাবেই আমাদের নিতে হয়। তো তাই আমি সবসময় হোমমেড কেকই প্রেফার করব। ধীরে ধীরে দেখো আমি বোর্ডটা মুছে নিলাম খুব সুন্দরভাবে ক্লিয়ারলি। এরপরে আমি ফ্রিজের মধ্যে আবারও কিছুক্ষণ সেট করতে রেখে দিয়েছিলাম।
তারপরেই আমি ডিজাইনটা করে নিচ্ছি। এখানে কেবলমাত্র পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি, একেবারে চিকন করে কেটে নিয়েছি। আর হোয়াইট কালারের ক্রিম দিয়ে উপরের অংশে যেমন আমি বর্ডার করে নিচ্ছি, তেমন নিচের অংশেও একই রকমভাবে বর্ডার করে নেব। কোনো রকমের নোজেলের ইউজ হচ্ছে না এই কেকটার ডিজাইন করতে গিয়ে। কেবলমাত্র একটা পাইপিং ব্যাগের সাহায্যেই আমি কত সুন্দরভাবে একটা কেকের ডিজাইন এনেছি, সেটাও তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম। যে সমস্ত বন্ধুদের নোজেল নেই, ভয় পাচ্ছ নোজেল নেই, কেকের ডিজাইন আনতে পারবো না, তারা অনায়াসেই এই ডিজাইনটা করে একটা কেক বানাতে পারবে। এবার উপরের অংশ থেকে আমি একটু যে ক্রামগুলো কেকের কেটে রেখেছিলাম সেগুলোই গুঁড়ো করে নিয়েছি। তোমরা মিক্সি জারের মধ্যেও ক্রাম দিয়ে গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে হাত দিয়েই করে নিয়েছি, কারণ কেকটা খুবই নরম স্পঞ্জি, একেবারে সফট হয়েছিল, তাই কোনো রকমের অসুবিধে হয়নি। হাত দিয়েই আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর উপরের অংশ থেকে খুব সুন্দরভাবে আমি ক্রামগুলো দিয়ে দিচ্ছি, একটা ভেলভেটি ভাব আসবে। ভেতরেও যেমন ভেলভেটি ভাব, আর উপরের অংশটার লুকটাও একটা ভেলভেটি ভাব আসবে। দেখো এখানে আমি একটা গোল্ডেন কালারের লাভ সাইনও দিয়ে দিলাম। একটু সামনে বসিয়েছিলাম, তারপর মনে হলো না মিডিলেই বসিয়ে দিই। আর হার্ট শেপের একটা আমি চকলেট রেডি করেছিলাম, সেটাও বসিয়ে দিয়েছি। সাইডের অংশ থেকে একটু হোয়াইট চকলেট দিয়ে ফ্লাওয়ার বানিয়েছিলাম, সেটাও বসিয়ে দিলাম যাতে দেখতে আরও ভালো হয়। যদি কেকটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিও এইরকম ডিজাইন। সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।